ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি। ফলে ওদের মধ্যে এই জোটটাকে ভাঙনের আর কোনো সম্ভাবনা নেই। আমি একটা পুরো অন্যদিকে আলো ফেলছি আপনাদের জিনিসটাকে বোঝার ক্ষেত্রে। আপনি দেখতেছেন জোট টিকবে কিনা, আমি বলতেছি জোট টিকবে কিনা ওই পর্যায়ে নাই জিনিসটা। কিন্তু আপনি সবসময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা, এই পর্যায়ে সন্দেহ, এই পর্যায়ে বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি। কি ডেভেলপমেন্ট দাদা যদি বলতেন? না, এটা পাবলিকলি বলা যাবে না। পাবলিকলি যা দেখছেন তাই। পাবলিকলি দেখছেন কি কি আমি তালিকা দিয়ে দিই। সন্ধ্যাবেলা ঠিক না, এনটিভির 10:30টার নিউজের সময় বিএনপির স্থায়ী কমিটি মিটিং ছিল, মিটিং ভেঙে বেরিয়ে এসে মির্জা ফখরুল ঘোষণা করলো যে তাদের উত্তরবঙ্গ সফর ক্যান্সেল। সেটা তো নির্বাচন কমিশনের অনুরোধে। যার অনুরোধেই হোক না কেন, এটা একটা রিমার্কেবল ঘটনা, 1 নম্বর। 2 নম্বর ঘটনা হলো সন্ধ্যাবেলায় জামাত ইসলাম স্টেটমেন্ট দিল যে ইলেকশন নাই, এনভায়রনমেন্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন না তো পরে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখলেন যে প্রেস সচিব দেবার হচ্ছে আমরা কারো দিকে কাজ হয়ে যাই। এই 3টা ঘটনা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাইতেছে ঘটনা। ফলে যেটা দেখতেছেন এটা তা না, ঘটনার ভিতরে অন্য ঘটনা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তারেকের ইলেকশন না হলে ইউনুস আর তারেকের কি হবে বলে আপনি মনে করেন? ইলেকশন না হলে এই জিনিসটাকে ঠিক করতে হবে কি হবে, বাট এটুকু আমি শিওর করতে পারি, নিশ্চয়তা দিতে পারি, খুব সম্ভবত ইমিডিয়েটলি ইউনুস সাহেব ক্ষমতা ছাড়ছে না, যদি না উনি আবার একটা এক্সট্রিম বাজে কোনো কাজ না করেন। ইমিডিয়েটলি না। তারেক কি করবে? তারেক যদি মনে করেন নিজের নিরাপত্তার সমস্যা আছে, আমি লন্ডনে ভালো ছিলাম, পরিস্থিতি খুবই খারাপ, ইলেকশনের তো কোনো অবস্থায় নেই, আমরা উল্টা আমার উপর চাপ আসতে চায়, তো সে চলে যাবে অথবা থেকে যাবে। এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নাই। আফতাবউদ্দিন নামে একজন অনেকবার কমেন্ট করেছেন একটা কমেন্ট, যে তারেক রহমানের এনআইডি কার্ড 24 ঘন্টায় পেয়ে যান, আমাদের মতো সাধারণ জনগণের এনআইডি কার্ড পেতে বছরের পর বছর লেগে যায়, কারণ কি? বুঝেনি তো, আর বেশি বলা কিছু শুধু তাই না, একদিনের মধ্যে কার্ড করছেন, একদিনের মধ্যে নমিনেশন সাবমিট করে ফেলেছেন। আপনি শুধু কার্ড বলতেছেন, সব তো ম্যাজিকের মতন হয়ে যায়, বুঝেন না? দাদা যদি নির্বাচন না হয় তাহলে জামাত জোট কি করবে? জামাত জোট সহজে ভাঙবে না, জামাত জোট অনেক রোল প্লে করবে, অ্যাটলিস্ট অনেক দিন। জামাত জোট বলেছি, শুধু একা জামাত বলি নাই। দাদা আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজন, ইনি লিখেছেন, এবার বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিদের অংশগ্রহণ প্রয়োজন। না, আর কি অ্যানার্কিস্ট দেখতেছি, ট্রু অ্যানার্কিস্ট বাংলাদেশে অংশগ্রহণ প্রয়োজন। এর বাবা, অ্যানার্কিস্ট শব্দটা নেগেটিভ, ফলে এই শব্দ দিয়ে না বললে ভালো। আর একটা অভ্যুত্থান প্রয়োজন হয়ে যাবে, চিন্তা করেন না। আওয়ামী লীগের বি টিম বিএনপি, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সে দাঁড় করানোর চেষ্টা করছে, মুখে স্বীকার করে বা না স্বীকার করে। এখন অলরেডি এটা বিএনপির প্রার্থী যারা, তারা বলা শুরু করছে, এই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট, নিউ আগাইছে কদ্দূর, এটার বাপ কাটি হইলো এটা। ওই যে হারুন চাঁপাইনবাবগঞ্জ, হারুন অলরেডি বলা শুরু করছে না? আগে বলতো মির্জা ফখরুল, এখন শুরু হয়েছিল ঠাকুরগা দিয়ে, এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আইছে, বাকিটা ঢাকা ঢুকবে কখন তখন দেখেন। একজন একটা কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ছোট জুলাই নিয়ে অনেক কনফিডেন্স ছিলাম, হতাশ মনে হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না যে দ্বিতীয় জুলাই শুরু করার মতন। আমরা কি আদৌ, আমি মনে করি যদি আপনারা স্ট্রংলি ধরে বসে থাকেন, আমরা অবশ্যই জিতব। আমার মনে হয় আমি উত্তর দিয়েছি আপনাকে। থ্যাংক ইউ। নেক্সট। Dada, what happens if Tariq Rahman and Dr. Yunus negotiations fail? Does that mean that there will be election on 12 of February? উনি ইলেকশন থেকে সিলেকশন লিখে ফেলেছে। আমি যতটুকু জানি অ্যাজ ইনফরমেশন, তারেকের সাথে ইউনুসের কোন ডিলের সম্ভাবনা আস্তে আস্তে নাই হয়ে গেছে। কিছু কিছু আছে, কিন্তু হবে কিনা অন্তত ইউনুস সাহেবের দিক থেকে ইউনুস সাহেব মনে করে না যে কোনো সম্ভাবনা আছে, আমি যতটুকু ইনফরমেশন রাখি। এগুলো একটা। সেকেন্ড, এর মানে কি হয়ে গেল না, যদি নেগোসিয়েশনটাই ফেল করে তাহলে তো আর এই 12 ফেব্রুয়ারি সিলেকশনের তো সুযোগ নেই। সিলেকশনটা তো ওটারই পার্ট, যদি নেগোসিয়েশন হয় তাহলে তার পার্ট ছিল এটা।
তাহলে যেহেতু নেগোসিয়েশনে হচ্ছে না, ফলে সিলেকশনের সুযোগ নাই, এই জন্য তো এইবার আসেন ইলেকশন কেন হবে না, আশা করি বুঝতে পারছেন আপনি। জি, আবার ইলেকশন না হলেও আবার একটা প্রশ্ন আছে, আরেকটা যেটা করেছেন আক্তার হোসেন দাদার কাছে প্রশ্ন, 14 তারিখের মধ্যে কেমন পরিবর্তন হতে যাচ্ছে? জামাত নির্বাচন বয়কট করতে পারে কারণ দেশে হিন্দু ভোটাররা মনে হচ্ছে বিএনপি কে ভোট দিতে চায়, আর জামাত মনে করতেছে 55 নির্বাচন, হিন্দু ভোটাররা বিএনপি ভোট দিতে চায়, এটা উনি কিভাবে বলছেন আমি জানি না। না, এটা কোনো ইয়ে নাই, ধারণা আর কি, পারসেপশন থেকে বলছেন আপনি, মানে অ্যাজ ইফ জামাত হলো অ্যান্টি হিন্দু, বিএনপি হলো প্রো হিন্দু, না এইভাবে ভাগ হয় নাই বাংলাদেশের ভোটাররা এখনো, ফলে এটা কোনো, আমি মনে করি না কোনো বাস্তবতা আছে। জি, আপনি বলেন এটা কিভাবে হবে যে আপনি আপনি গাজায় গিয়ে এমন একটা বাহিনী করবেন যে বাহিনীর কাজ হবে যে নেতানিয়াহুর পক্ষে কাজ করা, হ্যাঁ? হ্যাঁ? কিন্তু আপনি যে এলিগেশন, এটা তো একটা ভয়ঙ্কর এলিগেশন। তো পাকিস্তান রাজি হচ্ছে না কেন? এখনো তো পাকিস্তানই রাজি হয় নাই। একজন লিখেছে আমি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে গৌতম দাদার কথা পছন্দ করি, এই তো দাদা এটা একটা খুব ভয়ঙ্কর এলিগেশন, এবং এটা আমার না, মনে হয় এটা যে আমার এলিগেশন না, দেখেন না কেন ওরা বাস্তবে তাই করছে কিনা। আপনি কি মনে করেন একটা বেস্ট, মানে অ্যাটলিস্ট এটা ফেয়ার নেগোসিয়েটর নেতানিয়াহু? ও তো আজকে নেগোসিয়েট যদি করে যে আসেন শান্তি চুক্তি করলাম, কালকে সে ওটা ভাঙবে, প্রতিদিন ভেঙে যাচ্ছে, যতবার করছে ততবার ভাঙতেছে। কিন্তু এখন এই আমার একটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে আমেরিকা ব্ল্যাকমেইল করতে চায় ইউনূস সরকারকে, হয়তো এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় তাদের কেউ করবে, চেষ্টা করবে করতে, ভারত চাচ্ছে ওপেন একদম তারেক রহমানের সঙ্গে কথা বলতে, গোপনে গোপনে জামাতের সঙ্গে কথা বলতে, কিন্তু মনে করেন যে নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় আসলো বিএনপি বা জামাত, তারা যদি ইসরায়েল বা ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে, দেশের মানুষকে তো বোকা, দেশের মানুষ তো আবার গর্জে উঠবে, কারণ হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতের বিরুদ্ধে কতটা আসলে ক্ষোভ মানুষের। তাহলে ইচ্ছা করলে কি তারা এগুলো করতে পারবে? জনগণ কি বসে ওরা থাকবে? মনে করে, ইন্ডিয়া মনে করে, তারেক মনে করে এটা ম্যানেজেবল। কারণটা হচ্ছে পাবলিক মোড কোন দিকে সেটা প্রকাশ পায় এমন কোন জনমত যাচাই, জরিপ, কোন ইলেকশন কিছুই হয় নাই গত 25 বছর। সবার ইয়ে কিন্তু, মানে যেটা বলছে পারসেপশনের বেঞ্চমার্কটা হলো ওই 21 সালের ইলেকশন। ওই যে 33%, 36% আওয়ামী লীগ বিএনপি ভোটার, তো ওটাতে 2001 সালের পারসেপশন। এরপরে 25 বছর গেছে, যেখানে 4 কোটি ভোটার ঢুকছে যারা কমপ্লিটলি ইয়াং। ওদের মনোভাব কি আপনি জানেন? কিছু জানেন না, আন্দাজে আপনি একটা সিদ্ধান্ত টানতেছেন। So আমি মনে করি বাংলাদেশের ভোটিং পারসেপশন, ভোটিং এর ট্রেন্ড সম্পর্কে যে পারসেপশন, এটা ওল্ড, এটার কোনো বেসিস নেই, আপনি আন্দাজে এটা বলতেছেন। ফলে আর এই যে ডাকসু চাকসু যতগুলো ইলেকশন হয়ে গেল, আপনি এইখানে যে রিফ্লেক্টেড, যে এটা তো অ্যাটলিস্ট এখানে তো অন্তত কারচুপি হয় নাই, অথচ এটাকেও আপনি আমল করতে রাজি না কেন? ওটা জামাত দিচ্ছে তাই, এটা কোনো কথা হলো? তো আপনি তো আপনার পছন্দের রেজাল্ট না আসলে পছন্দ করবেন না, এটা তো হয়ে গেছে। তো হলো না তো আসলে, অ্যাটলিস্ট ওটুক বলে যে এডুকেটেড ক্লাসটা আমাদের এরকম ভাবতেছে, এটুক তো বলতে পারবেন। আমি আমি আসলে যেন আমি আসলে প্রগতিশীলদের অবস্থা দেখি, মানে জামাত জিতছে বিশ্ববিদ্যালয়ের। প্রগতিশীল, শোন, প্রগতিশীল বা এই যে ডান বাম দিয়ে কথা বলা, কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করা, আরে উনি তো বাম, উনি তো ডান, এই জাতীয় যারা যারা ব্যাখ্যা করে এদের মেথোডোলজিতে পুচ্ছে গেছে, এটা হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে, স্টিল যেহেতু বিকল্প নাই তাদের কাছে, ফলে ওই পচা যেটা কাজ করে না ওই স্কেলটা নিয়ে আবার মাপামাপি শুরু করছে। আমি মনে করি যদি বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে কোনো একবার, হওয়ার পরে এরা যে মুখ চুন করে এই যে একবার ঘুরে